কে কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজকে বানাবো মানা কচুর রেসিপি। তো আমি তো এতদিন থেকে ভিডিও দিতে পারিনি, আমার প্রচুর শরীর খারাপ ছিল। এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখো মানা কচুগুলো এভাবে ছুলে নিয়েছি। এটাকে তোমরা কি কচু বলো জানি না, কিন্তু আমরা বলি মানা কচু। তো কচুগুলোকে কুচি কুচি করে সবগুলো এগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে এর জলটা বের করে ফেলবো। দেখো আমি লবণ দিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো করে মাখতে লাগবে। সবাই এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয় মানা কচুর রেসিপি। তো এই ভাদ্র মাসে আমাদের রাজবংশীগুলো এই মানা কচুর কিন্তু খায়। তো দেখো আমি মেখে মেখে একদম কচু থেকে জল বের করে দিয়েছি। তো এই জলটা ফেলে দিতে হবে, তারপরে একটু ধুয়ে নিতে হবে। দেখো আমি ঝুড়িতে দিয়ে দিয়েছি, জলগুলো সব ঝরে পড়ে যাবে। তারপরে কড়াইতে আমি দিয়ে দেব একটু তেল, তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কচুগুলো। এটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়, কিছু মশলা দিতে হয় না। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, এটা তো দিতেই হবে না, লবণ না দিলে কি খাওয়ারটা কোনো স্বাদ হবে। তো এভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। সবাই বাড়িতে ট্রাই করে দেখো একবার মানা কচুর রেসিপিটি। তোমাদের বাড়ির আশেপাশেই এগুলো কিন্তু হয়, খেতে কিন্তু দারুণ হয়। তো আমরা ভাদ্র মাসে এই মানা কচুটি খাই, তো আমি ভাবলাম সবাইকে এই রেসিপিটা নিয়ে দেখাই। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর বাড়িতে ট্রাই করো।